উফ বাবা কি গরম, খুব গরম বাবা রে। এই পুকুর পাড়েই তাও যে একটু হাওয়া আছে, না হলে তো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। সত্যি বাবা, এবার প্রচন্ড গরম পড়েছে। দাঁড়া দাঁড়া, গরমের তো এখনো কিছুই দেখিসনি। খবরের কাগজে লিখেছে দেখলাম, এরপরে গরম আরো বাড়বে, 45 ডিগ্রি হবে। না, তাহলে তো বেঁচে থাকার আর কোনো চান্সই নেই। উফ, তুই বসতো গাব্বু, তোর আবার সবেতেই বাড়াবাড়ি। বাবা না রে ভুতু, বাড়াবাড়ি নয়। এতদিন তাও স্কুল চলছিল বলে অতটা বুঝতে পারতাম না, কিন্তু আমাদের ঘরে তো ফ্যান নেই, তাই গরমে গায়ে প্রায় ফোসকা পড়ে যাচ্ছে। ভুতু, তুই কিছু একটা কর না প্লিজ। আমি কিন্তু কিন্তু এটাতে কি করব বলতো? কেন? বরফ? হ্যাঁ, বরফ মানে? হ্যাঁ বরফ, ফুলপাড়ির চূড়াটা বরফে ঢেকে দে না ভুতু। আর মাঝে মাঝে তুষারপাত। তোর পাগল, সেটা আবার হয় নাকি? এই গরমে বরফ আনা যায় নাকি বোকা? তাও যদি শীতকাল হতো, তাহলেও নয় ভেবে দেখা যেত। তাও তো ঠিক। তুই অবশ্য ঠিকই বলেছিস ভুতু, কিন্তু তবুও তুই কি ম্যাজিক করে কিচ্ছু করতে পারবি না? হ্যাঁ, এই ভুতু, ফুল পাহাড়ি না হয় বরফের দেশ হবে না, কিন্তু আমরা তো বরফের দেশে যেতেই পারি। কি রে, পারি না? বরফের দেশ? হ্যাঁ রে বুতু, বরফের দেশে একদিনের জন্য নিয়ে যেতে পারবি না রে? সেটা অবশ্য চেষ্টা করা যায়। তাহলে ম্যাজিক কার্পেটকে ডাক। না না, ম্যাজিক কার্পেটে হবে না, এটা তো অনেক দূরের রাস্তা। ম্যাজিক কার্পেটে যেতে হলে অনেক সময় লেগে যাবে। না, তাহলে 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 আইডিয়া, চল আমার সাথে চল। হ্যাঁ, চল চল চল। কি রে ভুতু, এখানে এলি কেন? ওই যে আমাদের বাহন। পুশ পুশ পুশ, লেমন জুস। পুশ পুশ পুশ, লেমন জুস। পুশ পুশ পুশ, লেমন জুস। আরে এবার চল চল চল, তাড়াতাড়ি সবাই উঠে পড়, সন্ধ্যের মধ্যে তো আবার ফিরেও আসতে হবে। চল 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 চল, তাড়াতাড়ি ওঠ। চলো চলো চলো। এ কি, গাড়িটা থেমে গেল কেন? তাই তো, গাড়ি বন্ধুকে রাগ করলো নাকি? আরে ভুতু, তুই তো গাড়ি বন্ধুকে কোথায় যেতে হবে সেটাই বলিসনি, তাহলে গাড়ি বন্ধু যাবে কেমন করে? তাই তো, ভুলেই তো গেছি, বরফের দেশের নামটা কি? ওই দেখ, ওই তো বরফের দেশ। উফ বাবা রে, লাদেন দাদা গাড়ি নামাও। আচ্ছা ভুতু। কি হাওয়া! ভুতু কিছু কর। হাত পা কেটে যাচ্ছে মনে হয়। দাঁড়াও দাঁড়াও, আমি কিছু একটা করছি। পুশ পুশ পুশ, লেমন জুস। পুশ পুশ পুশ, পুশ পুশ পুশ, পুশ পুশ লেমন জুস।
আহ কি আরাম লাগছে। হ্যাঁ এবার ঠিক আছে। আহ দারুণ। কি রে ভুতু, তোর ঠান্ডা লাগছে না? তোর গরম জামা কোথায়? আমি তো স্পেশাল, আমার ওই সব ঠান্ডা ফান্ডা লাগে না। এদিকে দেখে যাও, কত বরফ! এই ভুতু, দেখে যা, আমি স্নোম্যান বানিয়েছি। বাহ, দারুণ হয়েছে তো। তোর স্নোম্যান তো পুরো স্নো হয়ে গেল। তবে রে, এই 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 নে। নে, এবার তোকেই স্নোম্যান বানিয়ে দিলাম। লরেন্স দাদা, আমাকে এবার মারো দেখি। এই রে, কোথায় গেলি ভুতু? যাব বাবা, কোথায় গেল ভুতু? এই তো লরেন্স দাদা। তবে রে দাঁড়া। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো। দাঁড়া, তোকে ধরছি এবার। এই দেখো। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। এই ধর কাকু। এই ধর। গাবু! আমি কোথায়? আমি পাহাড় থেকে পড়ে কোথায় এলাম? ও তুমি খুব ভালো শিল মাছ। আমি তো এখানে নতুন এসেছি, তুমি আমায় একটু ঘুরিয়ে দেখাবে গো। তাহলে চলো চলো। না, কোথাও তো পেলাম না। কোথায় গেল বলতো ভুতু? আমিও তো সেটাই ভাবছি রে। এই চল তো, ওই দিকটা গিয়ে একবার দেখে আসি। ভুতু, টিলাটা থেকে পড়লে গাব্বুর কিন্তু এই নদীটাতেই পড়া উচিত। আমিও তো সেটা ভেবেই এদিকে এলাম। গাব্বু! 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 কিন্তু গাব্বু তো এখানেও নেই। তাহলে কি গাব্বু নদীর জলে ভেসে গেল? কাঁদিস না রে রানী, কাঁদিস না। এই নদীটা একবার ভালো করে দেখ, এত কম জলে কেউ ভাসতে পারে নাকি? এটা কিন্তু একদম তুই ঠিক বলেছিস ভুতু। তাহলে গাব্বুটা গেল কোথায় বলতো? ইয়ে! 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 কি সুন্দর জায়গা। তুমি এইখানেই থেকো, কিন্তু আমি তোমার পিঠে চড়েই ফিরবো। ওমা, ওটা আবার কি? আমি তো ভূগোল বইয়ে এইটারই ছবি দেখেছি। জানো নাম কি, জানো নাম? মনে পড়েছে, এটা তো ইগলু, বরফের দেশের মানুষের ঘর। যাই তো গিয়ে দেখি ভেতরে কেউ আছে কিনা। ওরে বাবা রে, ওরে আমাকে বাঁচা।
শিলবন্ধু, ও শিলবন্ধু, আমাকে শিগগিরই আমার বন্ধুদের কাছে নিয়ে চলো প্লিজ, তাড়াতাড়ি চলো। কি রে গাব্বু, জানিস তোর জন্য আমরা কত চিন্তা করছিলাম। আমি তো সেই জন্যই শিলবন্ধুকে বললাম তাড়াতাড়ি এখানে নিয়ে আসতে। এই তোর তাড়াতাড়ি, আমরা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আমরা তো ভেবেছিলাম আর কোনো দিন তোকে খুঁজেই পাবো না। শিলবন্ধু না থাকলে তো সত্যি সত্যিই পেতিস না। থ্যাংক ইউ শিল বন্ধু। আমাদের কিন্তু এবার ফিরতে হবে, গাড়িটা অনেক দূরে আছে। হ্যাঁ রে স্যারকে, আমার না খুব খিদে পেয়েছে। আসি শিল বন্ধু। টাটা টাটা। টাটা টাটা, ভালো থেকো। কি হলো রে ভূতু? শিল বন্ধু, তুমি খুব ভালো, তোমার উপকার আমি কোনো সময় ভুলবো না। আমিও তো তোমাদের কোনো দিন ভুলবো না। কাব্বু খুব ভালো ছেলে, আমরা আবার আসবো, তুমি মন খারাপ করো না জানো। সামনে খুব বড় বিপদ, তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, যাও। আমার নাম ভূতু, আমি কোনো বিপদকে ভয় পাই না, তুমি একদম চিন্তা করো না। ভূতুরে আর পাচ্ছি না, ভীষণ হাঁপিয়ে গেছি রে। কিন্তু এখনো তো অনেকটা পথ বাকি রে। আমিও এই ভারী ভারী জামা কাপড় পরে একটানা এতটা রাস্তা হাঁটতে পারছি না। ওরা ঠিকই বলেছে রে ভূতু, এভাবে টানা বেশি দূর রাস্তা যাওয়া যাবে না, তার থেকে বরং এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই করো। এরা তো দেখছি এখনো ঘুমাচ্ছে, কি করি? ডাকবো না, থাক, তার চেয়ে বরং যাওয়ার আগে শিলবন্ধুর সাথে আরেকবার দেখা করে আসি। এমনিতেও শিলবন্ধুকে ভালো করে থ্যাংক ইউ দেওয়া হয়নি, সেই ভালো। সবাই এখন ঘুমাচ্ছে তো, তাই আমি তোমার কাছে এলাম। শুধু তাই নয়, কিন্তু তোমাকে থ্যাংক ইউ বলার সুযোগই পাইনি। হ্যাঁ, এই নাও বন্ধু, এইটা আজ থেকে তোমার। এবার তাহলে আসি, আবার দেখা হবে। ওই তো, ওটা গাব্বুর গলার আওয়াজ না? নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। কিন্তু ও তো এখানে আমাদের মাঝখানেই ছিল, গেল কোথায়? এখন এত কিছু ভাবার সময় নেই, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। তাই চল। গাব্বু! গাব্বু! কোথায় তুই? গাব্বু! 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 কোথায় তুই? গাব্বু! এই গাব্বু! কোথায় তুই? এই গাব্বু! গাব্বু! ওই দেখ ভূতু! এটা সেই শিল মাছটা না? এ বাবা, হ্যাঁ তো, আর ওর মাথায় তো গাব্বুর টুপি। তাহলে কি ও আমাদের গাব্বুকে কিছু করলো? না না, আমার মনে হয় না সেটা হবে। চল কথা বলে তো দেখি। শিলবন্ধু, শিলবন্ধু, তুমি গাব্বুকে দেখেছো? একে গো,
তোমরা এখনো যাওনি? বললাম যে এখানে তোমাদের ভারী বিপদ। কি করে যাব? কাব্যকে তো খুঁজেই পাচ্ছি না। তুমি দেখেছো? সে কি কথা? ও তো একটু আগেও আমাকে এই টুপিটা দিয়ে গেল। তার মানে কি পাঞ্জা ওকে ধরে নিয়ে গেল? পাঞ্জা? পাঞ্জা তো আবার কি? শিগগিরই বলো। পাঞ্জা? পাঞ্জা হলো সাদা ভাল্লুকের সর্দার। মানুষের ওপর ওর খুব রাগ। আমি ওর ভয় তোমাদের এখান থেকে যেতে বলছিলাম। এবার আমার নতুন বন্ধু কাব্যর কি হবে? ভয় পেও না শিল বন্ধু, আমি থাকতে কাব্যর কিচ্ছু হবে না। তুমি শুধু বলো যে পাঞ্জা কোথায় থাকে। ওই যে পাহাড়টা, ওটাই ওদের আস্তানা। আমি তোমার সাথে যেতেই পারতাম, কিন্তু আমাকে তোমাদের সাথে দেখলে পাঞ্জা আমাকে মেরে ফেলবে। তোমায় যেতে হবে না শিল বন্ধু, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। ধন্যবাদ। শিগগিরই চলো। প্লিজ আমাকে তুমি এবার ছেড়ে দাও। আমাকে মেরো না, মেরো না প্লিজ। প্লিজ আমাকে তুমি এবার ছেড়ে দাও। আমাকে মেরো না, মেরো না প্লিজ। ওই দেখ ভূতু, আমাদের গাব্বু। কেউ কোনো কথা বলো না। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। আমাকে মেরো না। দাঁড়াও পাঞ্জা। ভূতু তুই এসেছিস, আমাকে বাঁচা ভূতু, আমাকে মেরে ফেলবে। কে তুমি? সরে যাও বলছি, সরে যাও, না হলে ওর সাথে সাথে তোমাকেও মেরে ফেলবো। ও আমার বন্ধু, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে তোমাকেও মরতে হবে, সেই ভালো। মানুষদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কিন্তু কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি ওকে কেন ধরে এনেছো? কারণ তোমাদের মতো মানুষদের জন্য আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি করেছি? তোমরা গাছপালা কেটে ফেলে পৃথিবীটাকে দিন দিন আগুনের গোলা বানিয়ে ফেলছো। এত গরমে সব বরফ গলে যাচ্ছে। বরফ গলে গেলে আমরা কিভাবে বাঁচবো সেটা ভেবে দেখেছো? সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। সত্যি মানুষের দোষেই বিশ্ব উষ্ণায়ন ঘটছে। কিন্তু আমাদের মেরে ফেলে তোমার কি লাভ হবে? ওসব লাভ ক্ষতি আমি জানি না। তোমাদের জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, তাই আমি আজ তোমাদের মেরেই ফেলবো। আর এমনিতেও তোমাদের বাঁচিয়ে রেখেই বা কি লাভ? কিন্তু আমি যদি তোমাদের এখানে আবার আগের মতন ঠান্ডা এনে দিতে পারি তাহলে? তাহলে আমি এক্ষুনি তোমাদের ছেড়ে দেব। তবে সেটা তো আর সত্যি সত্যি সম্ভব নয়। সম্ভব, সম্ভব। আমাকে একটু সময় দাও। তুই 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 সত্যি পারবি ভূতু? পারতে তো হবেই রে গাব্বু, দোষ যখন আমাদেরই। আকাশ বন্ধু, আকাশ বন্ধু, গরমে পাঞ্জা ভাইদের খুব কষ্ট হচ্ছে। এখানে তুষারপাত এনে দাও না প্লিজ, 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 প্লিজ। তুষারপাত, তুষারপাত, আবার আমাদের দেশে তুষারপাত হচ্ছে। পাঞ্জা,
এবার কি তুমি আমাদের যেতে দেবে? নিশ্চয়ই দেব। পাঞ্জা কখনো কথার খেলাপ করে না। এই তুষারপাতের জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। অসংখ্য ধন্যবাদ বন্ধু। এই ভূতু, ওই ভাল্লুকগুলো আমাদের উপর অত রেগে গেছিল কেন রে? রাগারই তো কথা রে গাব্বু। আমরা মানুষরা সব গাছপালা কেটে ফেলছি, জঙ্গল কেটে ঘরবাড়ি বানাচ্ছি, এতে তো পৃথিবী গরম হচ্ছে। আর তার ফলে এই বরফের দেশের বরফগুলো গলে যেতে শুরু করেছে। আর সাদা ভাল্লুক, পেঙ্গুইনরা তো বরফ ছাড়া বাঁচতেই পারে না। আর শুধু কি ওরা নাকি, এর জন্য তো আমাদের দেশগুলোতেও গরম বাড়ছে। আর এই গরম বাড়ার ব্যাপারটাকে বলে গ্লোবাল ওয়ার্মিং। এটা তো সত্যি খুব অন্যায়। তাহলে আমাদের কি করা উচিত রে ভূতু? গাছ কাটা বন্ধ করা উচিত। বন্ধ তো করা উচিতই, আর তার সাথে যত বেশি পারা যায় তত গাছ লাগানো উচিত। আর অন্যদেরও বোঝানো উচিত, এই গরমে তোমরাও পারলে অন্তত পক্ষে একটা করে গাছ অবশ্যই লাগিও। কেমন?